মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন অধিকারের যাত্রাপথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। আরে ব্যাপারটা কি, এত খুশি কেন? মনে আনন্দ নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, মানবাধিকার অনুচ্ছেদ আর আছে বাকি 3টি। আজকে আমরা শিখে ফেলবো সেই 3টি। মানবাধিকার জেনে ভালো যাবে 3টি। তাহলে শুনে নেই শেষ 3টি অনুচ্ছেদ। হ্যাঁ ঠিক আছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে মানবাধিকার সম্পর্কের বিষয়টি অত্যন্ত সোচ্চার এবং সেখানে কোনো ক্রমে কারো কোনো অধিকার যদি বিঘ্নিত হয়, অর্থাৎ একজন মানুষ হিসাবে তিনি যে অধিকার জন্ম থেকে অর্জন করেছেন সেই অধিকার যদি কেউ বিঘ্নিত করে, তাহলে যারা অত্যন্ত বিবেকবান মানুষ তারা সবসময় বলে যে এখানে মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং এই লঙ্ঘনকে অতিক্রম করতে হবে এবং মানুষকে প্রকৃত অধিকার প্রাপ্তির ক্ষেত্রে তাদের সেই অবস্থানে নিতে হবে। তো আমরা মনে করি যে জাতীয় মানবাধিকার কমিশন যে কোর্সটি চালু করেছে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটি চলমান থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে যারা বিচরণ করছে সেই শিক্ষার্থীরা, সেই শিক্ষক মহোদয়গণ, তারা সবাই মিলে এই মানবাধিকারের বিষয়টিকে সবার কাছে সুস্পষ্ট করবেন এবং ক্রমে ক্রমে আমাদের দেশে মানবাধিকারের প্রকৃত অবস্থানটি সবার কাছে জানাজানি হয়ে থাকবে। পিঙ্কি, শোভন, মামা বলো। রতন, চম্পা, মামা কি বুঝলে বলো তো? নিজের অধিকার পেতে গিয়ে দেব না কাউকে কষ্ট। আমার জন্য অন্য কারোর অধিকার না হোক নষ্ট। মানবাধিকার সবার আছে, নিতে পারবে না কেউ কেড়ে। আমারও দায়িত্ব আছে এই অধিকারে। বাহ, আমাদের সংবিধানেও কিন্তু অধিকারের সাথে সাথে দায়িত্বের কথা বলা হয়েছে। দ্বিতীয় ভাগে 21-1 বলা আছে আমাদের সকলেরই শৃঙ্খলা মানতে হবে, নাগরিক দায়িত্ব মেনে চলতে হবে। সবাইকে আমরা সচেতন করব, অধিকার জানাবো উড়ে উড়ে। তোমরা তো সাহসী, মানবাধিকার সচেতনতা দরকার বেশি বেশি। তাছাড়া জাতীয় মানবাধিকার কমিশন কোর্সটি চালুর মাধ্যমে মানসম্পন্ন শিক্ষার সুযোগ বাস্তবায়ন করেছে, যা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটি অংশ। বুঝলে এবার? বলো তো, মানসম্পন্ন শিক্ষার সুযোগ বাস্তবায়ন এটি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কত নম্বর গোল? মামা, এটা তো অনেক সহজ, এটা 4 নাম্বার গোল। এই তো সঠিক বলেছ ভাগ্নে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে দেশে মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা থাকে সে দেশে উন্নয়ন তত বেশি টেকসই হবে এবং বিশ্বের দরবারে দৃপ্তভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। বুঝলাম সব অনুচ্ছেদের মর্ম। সুন্দর জীবন সহ মানবাধিকার পূর্ণ। তাই 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 আমরা মানবাধিকারের সচেতনতা ছড়াই। I want to congratulate each one of you, those who have actually taken part in this course, because it is through this course that you will develop the basic understanding and appreciation and knowledge about human rights. But that's not enough. It's not enough just to have a knowledge. Knowledge is only foundational. But once you have the knowledge, it is your responsibility to make sure that you practice it in every moment of your life, in every occasion, and stand up to defend the rights of others whenever you see that being violated. That makes you a true human being and a dignified and a responsible citizen of the planet. মানুষ যখন জানবে যে প্রকৃতপক্ষে তার কি অধিকার, সেজন্য যে 30টা আর্টিকেল আছে সেটি তারা ক্রমান্বয়ে ধাপে ধাপে সবাইকে জানান দিবে। এটাই
আমাদের তরুণ কিশোর কিশোরী আগামী প্রজন্ম তাদের কাছে আমার প্রত্যাশা। আমি মনে করি যে আমাদের যে স্বপ্ন যে প্রতিটি উপজেলাতে আমরা মানবাধিকার সুরক্ষা ক্লাব গঠন করব এবং সেই ক্লাবের যারা দায়িত্ব নেবেন তারা আমাদের আগামীর এই কিশোর কিশোরীরা, এবং তারা আমাদের এই মানবাধিকারকে নিজেরা যেমন ধারণ করবে, নিজেদেরকে মানবাধিকারের একজন কর্মী মনে করবে, মানবাধিকারের একজন অ্যাম্বাসেডর হিসেবে মানুষের কাছে ছড়িয়ে দিবে এবং নিজেরা মনে প্রাণে মানবাধিকারকে বিশ্বাস করবে। এবং আমি বিশ্বাস করি এই আমাদের আগামীর যে আজকের যে কিশোর কিশোরী যারা আগামীতে নেতৃত্ব দেবে, তারা যখন মানবাধিকারকে বুঝবে, জানবে, ধারণ করবে, আজকে সমাজের এই যে অনাচার, এই যে অনৈতিক অবস্থান, এই যে নারী শিশুর প্রতি যে নিপীড়ন, এগুলো অবশ্যই বন্ধ হবে, কমে আসবে, এই প্রত্যাশা। আজকে আপনারা এই প্রশিক্ষণ শেষ করেছেন, আপনারা অনেক কিছু শিখেছেন, আপনারা অনেক কিছু দেখেছেন, আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। এই বোঝাটা যদি আপনাদের কাছেই শুধু রেখে দেন তাহলে কিন্তু এই জানা, শোনা এবং বোঝার যে মূল্য সেটা কিন্তু সঠিকভাবে দেখা দেবে না। আমার বিশ্বাস আপনারা সেইটা বুঝে আপনারা যা শিখেছেন, আপনারা যা শুনেছেন, আপনারা যা বুঝেছেন সেটা জনগণের কাছে পৌঁছে দেবেন, আপনাদের প্রতিবেশীর কাছে, আপনাদের এলাকাবাসীর কাছে, আপনাদের পরিবারে। এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, মানুষ দুভাবে জিনিস শেখে, একটা হচ্ছে দেখে, একটা হচ্ছে শুনে। তো দেখাটা হচ্ছে আপনি যা শিখেছেন সেটা পালন করবেন, সেটা যখন মানুষ দেখবে তখন কিন্তু মানুষ সেটাকে আত্মস্থ করার জন্য আরও আগ্রহী হবে। আমার বিশ্বাস আপনাদের এই শিক্ষা আপনারা জনগণকে পৌঁছে দেওয়ার জন্য যেই সব মাধ্যমে সুষ্ঠুভাবে এটা পৌঁছে দেওয়া যায় সেটার ব্যবহার করবেন। কোনো ভাগ্নে ভাগ্নিরা, অনেক তো হলো তোমাদের জানা, তোমাদের বন্ধুদের আছে নাকি আরো কোনো জিজ্ঞাসা? এই না হলে মামা বুঝে গেলে মনের কথা, আমাদের বন্ধুরাও চায় আরো জানতে। ও মামা, জাতীয় মানবাধিকার কমিশন কি আমাদের প্রশ্ন নিয়ে ভাববে? না হলে আর বলছি কি শোভন, করে ফেলো প্রশ্ন এক্ষুনি। প্রশ্নের উত্তর দেবেন কমিশনের চেয়ারম্যান মহোদয় একেবারে সরাসরি। তাই? চলো এবার আমরা মানবাধিকার ছড়িয়ে দেই।